পারা একটা সূরার নাম সূরাতুল মুনাফিকুন। এই সূরাটার মধ্যে আমার আল্লাহ 10 নম্বর আয়াতে বান্দার কবরের মুসিবত হালাতটা উল্লেখ করতে যায়, ওই শব্দটাই ব্যক্ত করছে, ক্বালা রাব্বি, ক্বালা রাব্বি। আর কেন ডাকবে? ও বউ, বউ আসেনি? ও আমার গোলারা, গোলাবেন আসেনি? ওরে আমার বড় আব্বা, আব্বা আসেনি? আব্বাও নাই, দাদাও নাই, জেঠাও নাই, খালুও নাই। ও আমার নেতা কেন আসেনি? এ চেয়ারম্যান সাহেবের পিছনে যুবক যুবক গোলাবানগুলি দৌড়াইতে 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 এমপির পিছিয়ে দৌড়াইতে 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 আরে গালান বাংলা ভাষার মতো হান্দায় গেছে ভিতরে, এতগুলা ফোন গালের মধ্যে ঢুকবো। এ গোলা ভাই এটিমের মতো হুন্ডা লইয়া দুয়ারে খাড়াইয়া থাকে, এটিমের মতো রাস্তায় রাস্তা দাঁড়াইয়া থাকে। স্যার একটি বাইবেলের নজর দিবে, না আছে নামাজ, না আছে রোজা, না আছে হালাল, না আছে হারাম। বসে যদি কয়, সারে যদি কয়, একজন মাইয়া ফিরি কাটিয়ে লাগবে, ঠিক না বেটি? সারে কইছে স্টেন গান্ধী ফিরি রাস্তায় হালাই মারি গেলায়। এই সারের বড় সারে কি কইছে তার খবর নাই। চেয়ারম্যানের পিছনে আমার যুবক ছেলেগুলো যে পরিশ্রম করে, এমপি সাহেবের পিছনে আমার যুবক আব্বাগুলো যে পরিশ্রম করে, এর থেকে হাজার অঙ্গের একটা অঙ্গ যদি আল্লাহর পিছে পড়াইতো, আল্লাহর কসম আমার প্রত্যেকটা যুবক আল্লাহ বলে হয়ে যাইতো, ঠিক না? আমি একটা জরিপ পেশ করছিলাম সন্দীপে। একটা ছেলে 6 ফিট লম্বা, তারের মতো চেহারা, কলিজার মতো চেহারা, ছোট ছোট দাড়ি, স্ট্রং বডি। মাহফিল থেকে আইসা হাতটা এমনি কলিজার মধ্যে ধরে মাদ্রাসা হাসান হোসাইন সন্দীপে কলিজার মধ্যে ধরে একটা হুজুর টপ 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 করে কাঁদতে সারতে, হুজুর আজকে আমার বুদ্ধি খুলে গেছে। আমি কথা দিলাম জীবনে বহু লোকের আমি উঠেছি, বহু লোকের উপরে নির্যাতন করছি, আমার নির্যাতনের হিস্টোরি আমি নিজে সাক্ষী। হুজুর আমার নাম শুনছে তো দিনে ভয়ে রাস্তা ছাড়ছে, রাতে ঘর ছেড়ে ফলাইছে, বিবি বাচ্চা থুইয়া ফলাইছে। হুজুর আমি অনেক নির্যাতন করছি, হুজুর কথা দিলাম আর জীবনে কারণ করে আমি কোনো নির্যাতন করব না, কারোর সাথে বেয়াদবি করব না। হুজুর আল্লাহ কি আমারে মাফ করবে? মাসলাটা জটিল কিনা? তুমি একজনের 10 লাখ মারি দিছো, একজনের ফিরি দিছো, একজনের মুসাই দিছো, একজনের হক নষ্ট করছো, এই হক কি আল্লাহ মাফ করবে? আল্লাহ কি নিজে এই হক মাফ করার অধিকার নিচে মাথায়? আল্লাহ বলছে না, বান্দার হকের দায়িত্ব আলাদা। যাই হোক, পরে যোগাযোগ হচ্ছে, তার সাথে কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ তার কলিজার মধ্যে টান লাগছে। কিসের মধ্যে? একটা জরিপ যখন পেশ করলাম, সে বুঝে গেছে যে আমার জিন্দিগির 99% তো গলত, ঠিক নেই? আরে আল্লাহ পাক 28 নম্বর পারা সূরাতুল মুনাফিকুন 10 নম্বর আয়াতে বলেন, ক্বালা রাব্বি ক্বালা রাব্বি ক্বালা রাব্বি ক্বালা রাব্বি। ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো। এরকম চিল্লাচ্ছে ধরে, বান্দা কি হইছে খবরে তোর? বলে আল্লাহ বুদ্ধি খুলে গেছে, এখন 90 বছর পরে বুঝাচ্ছি। আয় আল্লাহ 90 বছর হায়াত চাই না, 90 মাস 7টা দিনও হায়াত চাই না, 90 ঘন্টাও হায়াত চাই না, আমার সামান্য একটু সময় দাও। লাউলা আখরতনি ইলা আজরিন করিব, একটু সময়ের জন্য আমাকে দুনিয়াতে যাইতে দাও। আল্লাহ বলে ওইখানে যাওয়ার তোমার এত স্বপ্ন কেন? মানে আমি যতগুলো সম্পদ দুনিয়াতে কামাই করে রেখে আসছি, ওই সম্পদ গুলো লইয়া শুধু যাইয়া তোমার নামে দান করে দেব, আর শুকরানা একখানা সেজদা মাইরা নেককার বান্দাদের কাতারে ঢুকা আবার কবরে এসে শুয়ে যাব। আল্লাহ আমার একটু সুযোগ দেও না। আল্লাহ বলে গোলাম, ও নাদান, দুনিয়াতে যাইয়া কোনো লাভ নাই, পৃথিবীর মাটিতে তোমার নামে একটা পয়সাও বাকি নাই, দুনিয়াতে যাইয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই।
তোমার নামে উপরে কোনো সম্পদ নাই, জমিনে খারিজ খাজনা মিউজিশন চেঞ্জ হয়ে গেছে, ব্যাংকের নমিনি বাতিল করা হয়েছে, তোমার আলমারির সব টাকা বন্টন করা হয়েছে, সেই সম্পত্তি সব ফটোরা করে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমার নামে আমি আল্লাহর এই পৃথিবীর মাটিতে আর কোনো সম্পদ নাই। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। এ বলছে জানাজা হওয়ার পরে, কবরে রাখার পরে, বিদায় হওয়ার পরে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক নেই? এখন বলেন কবরে আল্লাহর ডাইকেও কোনো লাভ হলো না। কেন? কারণ কবরে তো আমলের জায়গা না। কবরে কি আমলের জায়গা? কবরে কি আমলের জায়গা? এনে আল্লাহরে ডাকলাম না, এখানে কোন আমল নাম আছে? এনে আমরা ডাকলাম না। এখানে আকাম টুকামের আগে, মামলা পরিচালনা হওয়ার আগে নিজের সাবধানে রাখতে হবে, যেন কাউরে মার্ডার না করি, মামলা না খাই, যেন জিনা না করি, মামলা না খাই, অপহরণ করে মামলা না খাই, চুরি করে মামলা না খাই, ডাকাতি মামলা খাইয়ে লাইছ। এখন মার্ডার করে যদি কেউ স্যার আমাদের মাফ করে দেবে, এখন কোনো লাভ হবে না। আইন তো আইনের কাগজের গতিতে চলবে, সাংবিধানিক পদ্ধতিতে চলবে। তুমি এখানে কিসের মাপ চাও? না দান তো থাকা। আল্লাহ বলে এখানে ডাক দিয়ে লাভ নাই, এখানে ডাক দিয়ে লাভ নাই। যেখানে ডাক দিলে লাভ হইতো সেখানে ডাক দেও নাই, যেখানে ডাক দিলে লাভ হইতো সেখানে লাভ নাই। কেন লাভ নাই? লাভটা খালি বুঝাই। দাঁড়াইছেন লক্ষ্মীপুর, দাঁড়াইছেন কোথায়? লক্ষ্মীপুর। জায়গার নাম মান্দারি। জায়গার নাম কি? মান্দারি। ছেলে অসুস্থ, যাইবেন ঢাকা। যাবেন ঢাকা। এখন রাস্তায় দাঁড়াইছেন ডাইন পাশে। কোথায়? বলেন না। রাস্তা দাঁড়াইছেন কেন? এই যুবক, আপনার একটু বলেন। এই শেষ আপনার কলিজা দিয়ে আমার শেষ কথাটা শোনো, আমি কথা শেষ করে দিই। দাঁড়াইছেন কোন পাশে? ডাইন পাশে দাঁড়াইছেন। যাইবেন কোথায়? ঢাকা। ঢাকা। গাড়ির মধ্যে লেখা আছে ঢাকা রামগতি। গাড়ির নাম সানফ্লাওয়ার। গাড়ির নাম কি? সানফ্লাওয়ার। ভালো গাড়ি, রামগতির ভালো গাড়ি। মান্দারি যাইয়া গাড়িতে উঠছেন, ডাইন পাশে তুমি সানফ্লাওয়ারে গ্যালাসের মধ্যে লেখা আছে ঢাকা। লেখা নাই? আছে না? ঢাকা লেখা নাই? লেখা আছে। ঢাকা লেখা দেখে ঠিক মতো ঢাকা দেখছেন, লেখা আছে ঢাকা। গাড়ির নামও সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার গাড়িটা রামগতি থেকে ঢাকা যায়নি? অবশ্যই যায়। গ্যালাসেও লেখা আছে ঢাকা, গাড়িও যায় ঢাকা। আপনিও উঠছেন ঢাকার গাড়িতে, কিন্তু উঠছেন কোন দিক থেকে? ডাইন দিক থেকে। কোন দিক থেকে? উঠে বইছেন, সিটে বসছেন শান্ত মেজাজে। ছেলে অসুস্থ, যাইবেন ঢাকা মেডিকেল। ঢাকায় পাশের জনে কয় টাকা আপনার পেরেশান করে ফোন লাগতেছে, কি হয়েছে? অস্থির করতেছেন, ঘামতেছেন। তো বাবা কেউ না, ছেলেটা অসুস্থ, জীবনে আর কি আছে, কেঁদে দিলেন। আপনারা আদর করে চোখ মুছে দিল, বেশ 10 মিনিট এভাবে গেল। 20-25 মিনিট পরে আপনার পাশের জনে জিজ্ঞায়, তো কাকা এখন কোথায় যাচ্ছেন আপনি? শুনলাম তো আপনার ছেলে অসুস্থ, কোথায় যাইতেছেন? ক বাবা ঢাকা মেডিকেল যাইতেছি। ঢাকা যাইতেছি। ঢাকা। তা আপনি ঢাকা যাবেন, আপনি এই গাড়িতে উঠছেন? কথা বুঝতেছেন? আপনি ঢাকা যাইবেন, আপনি এই গাড়িতে উঠছেন কেন? ক বাবা ঢাকায় তো যাবো, তো ঢাকা লেখা ঢাকার গাড়িতে তুলবো। আরে চাচা, আপনার তো বড় বিপদ। ঢাকা লেখা ঠিক আছে, সানফ্লাওয়ার ঠিক আছে, এই গাড়ি ঢাকা যায়, তাও ঠিক আছে, কিন্তু আপনি এই গাড়িতে উঠছেন দিক ভুল করে বিপদে পড়ছেন। দিক ভুল করে বিপদে পড়ছেন। এখন যত দেরি করবেন তত মান্দারের পরে জকসিন যাইবেন, জকসিনের পরে জম্মুর যাইবেন, জম্মুরের পরে ডুমুরে আনাইবেন, ডুমুরে যাইতে যাইতে করুণানগর হইয়া একদম রামগতি চলে যাবে। যত দেরি করবেন
জীবনেও একদিন জীবনেও কিয়ামত পর্যন্ত চলতে থাকবেন, টাকা চোখে দেখবেন না, টাকা চোখে দেখবেন না। ঠিক নেই? এ বাবা